পয়গম্বর ইব্রাহিম বলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আল্লাহ জানায় দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে ইব্রাহিমের কাছে গিয়ে সুসংবাদ জানায় দাও যে আমি আল্লাহ তাকে একটা নেক সন্তানের, আমি আল্লাহ রব্বুল আলামিন একটা নেক সন্তানের তাকে সুসংবাদ দিয়ে দিলাম। সন্তান হয় না ইব্রাহিম, বয়স ৮৩। আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন ওই সন্তানকে দিলেন, আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে বনবাসে পাঠায় দাও। আর ওই সন্তানকে যখন কাবাগরের পাশে রেখে আসলেন, যখন ওই সন্তানটাকে রেখে আসলেন, সন্তানের নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন রেখে আসলেন, সংক্ষিপ্তভাবে বলতেছি, এটা লম্বা আলোচনা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানাতে, ও ইব্রাহিম, তোমাকে তো আমি সুসংবাদ দিলাম একটা নেক সন্তানের। যখন সন্তান হয় না, ৮৬ বছর বয়সে সন্তান হয়, তাহলে এই সন্তানের প্রতি বাবার কতটা মায়া থাকতে পারে? আমরা তো বিবাহ করার পরে কত আমাদের আশা থাকে না, কত আমাদের একটা সন্তান কবে হবে না হবে, কত স্বপ্ন দেখি আমরা। পয়গম্বর ইব্রাহিমের সন্তান হয় না, ৮৬ বছর বয়সে সন্তান হয়েছে। কিছুদিন যেতে না যেতে যখন সন্তানকে বনবাস দিলেন, কাবাগরের পাশে রেখে আসলেন, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ১২ থেকে ১৩ বছর হলো। এই ১২ থেকে ১৩ বছরের মধ্যে সন্তান বাবার কোনো সাক্ষাৎ নাই। হঠাৎ করে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার কাছে তোমার সবচেয়ে মূল্যবান যে সম্পদটা, সেই সম্পদ আমি আল্লাহর রাস্তায় কুরবান করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোনো সম্পদ ছিল না অতটা প্রিয়, যতটা ছিল তার সন্তান, তার কাছে যতটা প্রিয়। বললেন, ইব্রাহিম, তোমার কাছে সবচেয়ে যেটা দামি সম্পদ, যেটা প্রিয়, সেটা আমি আল্লাহর রাস্তায় কুরবান করো। ইব্রাহিম কুরবানি করলেন, কিন্তু সন্তানকে এখনো কুরবানি করলেন না। আল্লাহ আবার স্বপ্নের মাধ্যমে জানায় দে, ও ইব্রাহিম, তোমার সবচেয়ে দামি সম্পদ, মহব্বতের সম্পদ আমি আল্লাহর রাস্তায় কুরবান করো। ইব্রাহিম ভাবতেছে, এমন কি আছে যে আমি ইব্রাহিমের কাছে এতটা মূল্যবান, যা আল্লাহ আমাকে এখনো বলে। আর নবীদের স্বপ্ন হলো কি? ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। এবং স্বপ্ন, নবীদের স্বপ্ন হচ্ছে সত্য। এমন কি স্বপ্ন, এমন কি জিনিস আছে যে আমি ইব্রাহিমের কাছে সবচেয়ে বেশি প্রিয়? ইব্রাহিম ভাবতে ভাবতে দেখলেন, ইসমাঈল ছাড়া আমি ইব্রাহিমের কাছে আর কোনো এতটা মূল্যবান সম্পদ নাই। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইসমাঈল যখন এমন বয়সে উপনীত হলো, দৌড়াদৌড়ি করতে পারে, 12-13 বছর হলো, তখন আল্লাহ আদেশ দে, ও ইব্রাহিম, তোমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবান করো। তখন ইব্রাহিম যায় সন্তানের কাছে গিয়ে বলে, সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবান করতেছি, জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? ইব্রাহিম বললেন, হে ইসমাঈল, আমি আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইলেন আমি যেন তোমাকে কুরবানি করি, তোমার মতামত কি? মতামত চাচ্ছে পিতা তার সন্তানের কাছে মতামত। আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইলেন যে আমি তোমাকে কুরবানি করি, এখন তোমার মত বলো তো, মাযা তারা, তোমার মত কি? তখন ইব্রাহিম উত্তর দেয়, যেমন বাবা তেমন সন্তান, যেমন গাছ তেমন ফল। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার,
ইসমাইল বলেন, বাবা আপনাকে যা স্বপ্নে দেখানো হয়েছে আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করুন। আপনাকে বলা হয়েছে আল্লাহর রাস্তায় আমাকে কুরবান করার জন্য। আমার মতো ভাগ্যবান কে আছে? আল্লাহ তাআলা আমাকে কুরবানি হিসেবে কবুল করে নিয়েছে। নির্দ্বিধায় বলেছেন, আল্লাহ আপনাকে যা স্বপ্নে দেখিয়েছেন আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করুন, আমি কুরবান হতে রাজি আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয় আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল দ্বারা করতে পারেন। হ্যাঁ, এখনকার সময় আমার আপনার সন্তান হলে তো দেখা লাগছে, আমার দেখা লাগছে। এই জন্য যেমন বাবা তেমন সন্তান, যেমন গাছ তেমন ফল, যেমনি গড়ে তুলবেন সেমনি গড়ে উঠবে। তখন আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা ও পুত্রে যখন আমার অনুভূত হলো, তখন ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে দিলেন, কুরবানি করবেন, জবাই করবেন। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাইনাহু, আমি ডাক দিলাম, আই ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আরে আমি তো দেখতে চেয়েছিলাম তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কুরবান করো কিনা। তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আর আল্লাহ তাআলা নেক বান্দাদেরকে এইভাবে পরীক্ষা করে থাকে। তারপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আর এটা ছিল তার জন্য সুস্পষ্ট একটা পরীক্ষা। এখন আল্লাহর রাস্তায় যদি প্রিয় জিনিস দেয় ইখলাসের সাথে, তাহলে আল্লাহ পরীক্ষা করেন। আরে আল্লাহ তাআলা এটা নিয়ে করবেন কি? ইসমাইলকে কোরবানি দিলে আল্লাহ কি করবেন? আল্লাহ কি রক্ত খায়? আল্লাহ কি আল্লাহর কাছে কি কোরবানির রক্ত পৌঁছায়? সূরা হাজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমরা যে কোরবানি করো ওইটার পশু, এটার গোশত এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, পৌঁছাই শুধু তোমাদের অন্তর, তোমাদের তাকওয়া। তাহলে ইসমাইলকে কোরবানি করে আল্লাহ লাভ কি? না রক্ত পৌঁছাবে, না গোশত পৌঁছাবে, কোনো কিছু পৌঁছাবে না। আল্লাহ দেখতেছে যে তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য কতটা, তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি আল্লাহ তোমার কাছে বেশি প্রিয় নাকি তোমার সন্তান তোমার কাছে বেশি প্রিয়? আর এটাই ছিল তোমার জন্য একটা সুস্পষ্ট পরীক্ষা। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদাইনাহু বিযিবিন আযীম, আল্লাহ তাআলা ইসমাইলকে কোরবানি করলেন না, এবার ইসমাইলকে মুক্ত করে একটা প্রাণীকে কোরবানি করলেন।